হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ যে নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে এলাম, এটা হচ্ছে দার্জিলিংয়ে টাইগাড়ি। দার্জিলিং যাবো আর টাইগাড়ি যাব না, এটা কখনো হয় না। তাই দার্জিলিং ভ্রমণ করতে গিয়েছিলাম, সেখানে টাইগাড়ি যাব। তাই ভোরবেলা টাইগাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা এবং সূর্যোদয় দেখার জন্যে স্যাররা আমাদেরকে ভোরবেলা গাড়ি করে সেখানে নিয়ে যায়। সেখানে পুরো অন্ধকার ছিল, তো এমন অবস্থায় আমরা সেখানে গেলাম। সেখান থেকে ফোনের মাধ্যমে আমাদেরকে ভিডিও করে এই দৃশ্যটা দেখালাম। বন্ধুরা, যখন যে সূর্যোদয় হচ্ছে, সেই দৃশ্যটা হয়তো ফোনে ঠিক ক্যাপচার করে আনতে পারেনি, কিন্তু সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। একটা অভূতপূর্ণ মনোরম এক ধরনের প্রাকৃতিক পরিবেশ, যেটা কখনো কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আর যেটা বলছিলাম, টাইগাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার দৃশ্য, বন্ধুরা আমাদের ভাগ্য খারাপ হওয়ার কারণে, মানে এটা আমাদের ব্যাড লাক, আকাশটা মেঘলা করেছিল। আকাশটা মেঘলা করার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি ঠিকই, কিন্তু সেখানকার যে পরিবেশ বা কাঞ্চনজঙ্ঘার যে কষ্ট দেখা যায়, সেটা আমরা তুলতে পারিনি। তাই আমার এই ভিডিওর মাধ্যমে যতটা ক্যাপচার করে আনতে পেরেছি, আপনাদেরকে সেটাই আমি তুলে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা, দার্জিলিং গেলে টাইগাড়ি আমরা অবশ্যই যাবেন। সেখানকার পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ, এবং যে জায়গায় দাঁড়িয়ে এটা ক্যাপচার করা হয়েছে, শুধু এটা আমরা যারা জানেন, প্রত্যেকে এই যে জায়গাটায় দাঁড়িয়ে ক্যাপচার করেন। হয়তো আমি এই ভিডিওটা সেই জায়গাটা দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমি ভিডিওর মাধ্যমে সেই জায়গাটা ক্যাপচার করিনি, করতে ভুলে গিয়েছিলাম। যদি করে থাকতাম খুব ভালো হতো, আমাদেরকে দেখাতাম। দেখা পাচ্ছেন আস্তে আস্তে সূর্য উঠছে, চারদিকে সূর্যের আলোটা আভাটা ফেড হয়ে ছড়িয়ে পড়ছে। আর এই দেখা পাচ্ছে সামনে কখনো হচ্ছে কি মেঘের আস্তরণ, আর চতুর্দিকে পাহাড়, সামনে ঝোপঝাড় জঙ্গল আছে। মেঘাটা প্রায় অনেক উঁচু, টাইগাড়ি পাই উচ্চতারা আমার ঠিক মনে আসছে না। তো আমাদের হোটেল থেকে যে টাইগাড়ির উচ্চতাটা অনেক কম হয়, কারণ আমাদের সমতল ভূমি, বর্তমানে আমরা যেখানে বসবাস করি, সেখান থেকে যদি উচ্চতা করা হয় প্রায় 2 থেকে 2,500 ফুট বা তারও অধিক উঁচু হবে। এখানে হাঁটুর জায়গা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে সেখানে। স্যার আমাদের বলে দিয়েছিল যে তোমরা যখন টাইগাড়ি যাবে, সেখানে যে কোনো জিনিস গায়ে দেবে, 2 সোয়েটার 3টে সোয়েটার 4টে সোয়েটার যাই গায়ে দেবে কেন, তোমার যেন মনে হবে সেটা সাবমেরিন বা ইনাম না, আরও সোয়েটার গায়ে দিলে তবেই ঠিক হবে। তো স্যারদের কথা কানে লেগে 4টে 5টে সোয়েটার একসঙ্গে গায়ে দিয়েছিলাম। 4টে 5টে বলতে 3টে গায়ে দিয়েছিলাম, কিন্তু তাও প্রচুর ঠান্ডা লেগেছিল, হাত পা যেন অসার হয়ে যাচ্ছে, মাথায় প্রকাশ করে যাবে। দৃশ্যটা একদম অপূর্ব পড়ে গেছে। কষ্ট করে ঠান্ডার মধ্যে গিয়েও আর সেই দৃশ্যটা খুব অপূর্ব লেগেছে। আর সব থেকে ব্যাপারটা হচ্ছে গিয়ে, গাড়ি থেকে টাইগাড়িতে খাড়াই জায়গা, তো প্রচুর হাঁটতে হয়, হাঁটাটা অনেক ব্যাপার আছে। খাড়া থেকে হাঁটা টাফ না, যদি ওখানে ঘোড়া পাওয়া যায়, কিন্তু আমরা পয়সা লাগে করে ঘোড়ায় উঠিনি, হেঁটে গিয়েছিলাম। খুব সুন্দর একটা পরিবেশ, সকলে মিলে হাঁটার ব্যাপারটাই আলাদা। আর বন্ধুরা, আমাদের একটা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ বন্ধুরা।